আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সামনে মাইক বন্ধ করেন, অতি মহাজন মাইক বন্ধ করেন, সামনে মাইক। জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ইনশাআল্লাহ আগামী সপ্তাহের মধ্যে ঘোষণা হতে পারে। দীর্ঘ 16-17 বছর আমরা মুক্ত স্বাধীন পরিবেশে ভোটাধিকার প্রয়োগের জন্য সংগ্রাম করে এসেছি। জনগণের সংগ্রামের বিজয় হয়েছে। এদেশ থেকে ফ্যাসিস্ট শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছে। গণঅভ্যুত্থানের শত সহস্র শহীদের রক্তে রঞ্জিত হয়েছে বাংলাদেশের রাজপথ। আমরা গণতন্ত্র ফিরে পেয়েছি, কিন্তু আমরা এখনো ভোটাধিকার প্রয়োগ করতে পারি নাই, পারবো বলে আশা করি ইনশাআল্লাহ। সেই ভোট আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে বলে আশা করি। এই ভোটে মুক্ত স্বাধীন পরিবেশে আপনাদের পছন্দের প্রার্থীকে আপনারা ভোট দিতে পারবেন। বাংলাদেশের গণতন্ত্রের মার্কা কি? এই দেশের
উন্নয়নের মার্কা কি? ইনশাআল্লাহ ধানের শীষ। আমরা আশা করি আপনারা সবাই ধানের শীষের পক্ষে ভোট দিলেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সরকার প্রতিষ্ঠিত হবে। বিএনপির সরকার প্রতিষ্ঠিত হলে এই দেশের মানুষের শান্তি শৃঙ্খলা নিশ্চিত হবে, গণতন্ত্র সমৃদ্ধ হবে এবং ভরপুর উন্নয়ন হবে ইনশাআল্লাহ। এদেশের সমস্ত মানুষের কাছে আমাদের আবেদন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য আপনারা আল্লাহর দরবারে প্রার্থনা করবেন। এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়া। ফ্যাসিস্ট বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের আমাদের নেতা জনাব তারেক রহমান ইনশাআল্লাহ বাংলাদেশের সরকারের নেতৃত্ব দিবেন, আগামী দিনের সরকারের নেতৃত্ব দিবেন। এই দেশের গণমানুষের নেতা, ফ্যাসিস্ট বিরোধী গণতান্ত্রিক সংগ্রামের আন্দোলনের শীর্ষ নেতা জনাব তারেক রহমান। আপনারা তার জন্য দোয়া করবেন। আশা করি আগামী দিনে আপনারা সুষ্ঠু সুন্দর পরিবেশে নিরপেক্ষ একটি নির্বাচনে মুক্ত স্বাধীনভাবে আপনাদের মতামত আপনারা ভোট প্রদান করবেন। আমি আপনাদের কাছে দোয়া চাইতে এসেছি, সালাম দিতে এসেছি। আমার পক্ষ থেকে আপনারা ঘরে ঘরে দয়া করে সবার কাছে সালাম পৌঁছে দিবেন তো? সবাই আমাদের জন্য দোয়া প্রার্থনা করবেন তো? আর কি করবেন? ধানের শীষের পক্ষে একটি ভোট প্রার্থনা করবেন। সবাইকে মিটিং ডেকে ভোট চাওয়ার চাইতে বাড়ি বাড়ি গিয়ে ভোট চাওয়া আমাদের জন্য উচিত। সুতরাং সবাই আমাদের পক্ষে প্রতিনিধি হয়ে দয়া করে এলাকার সমস্ত মা-বোনদের কাছে ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের পরিচিত মানুষ। এই দেশের ৩০-৩৫ বছর আগেই আপনারা আমাকে এমপি নির্বাচিত করেছিলেন। আমি যখন কারাগারে ছিলাম, আমার অবর্তমানে 2008 সালে আমার স্ত্রীকে, আপনাদের পুত্রবধূকে আমার চাইতেও বেশি ভোটের জয়ী করে সংসদে পাঠিয়েছিলেন। আমি আজীবন আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো। আমি রক্ত দিয়েও সেই ঋণ শোধ করতে পারবো না। আপনাদের ভালোবাসায় আবদ্ধ থাকতে চাই, আবদ্ধ ছিলাম। ইনশাআল্লাহ আমি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই দেশের মাটি এবং মানুষের সেবা করার ইচ্ছা পোষণ করি। আল্লাহ আমাকে সেই সুযোগ দান করেন, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। ধানের শীষের জয় হোক। হয়তো আপনাদের বাড়ি বাড়ি যাওয়ার হয়তো আমার সময় অথবা সুযোগ হবে না, আপনারা আমাকে ক্ষমা করবেন। আমি এতদিন পরে আপনাদের সামনে এসেছি। দীর্ঘ 1 বছর আমি রাষ্ট্রের সমস্ত গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত ছিলাম বলে আপনাদের সাথে বেশি দেখা সাক্ষাৎ হয় নাই। দয়া করে আমাকে ক্ষমা করবেন। ক্ষমা করেছেন? এখানে আমার স্ত্রী আছে, আপনাদের সাবেক সংসদ সদস্য, আপনাদের সবাইকে সালাম দিচ্ছেন। সালাম আলাইকুম।